উফ, কি চোখের জল আর কি নাকের ফ্যাচফ্যাচানি। নাটকের একদম চূড়ান্ত চূড়ান্ত, সত্যি কোনো নট্য কোম্পানির দলে মানে নামটা লিখতে পারেনি, তাই সেই জন্য ওয়াইটিতে এসে ওর নাটকগুলো ফলাচ্ছে। কে? ওই যে, হ্যাঁ, যাকে নিয়ে এখন ওয়াইটি উত্তাল হয়ে যাচ্ছে, যে কিনা শ্বশুর বাড়ি ছেড়ে, শ্বশুর শাশুড়ি বরকে ছেড়ে ফ্ল্যাটে হাত পা ছড়িয়ে বড় খাটে শুয়ে এসির হাওয়া নিয়ে বিন্দাস লাইফ কাটাবে, কিন্তু বেরোবার আগে হচ্ছে কান্না। কিন্তু কান্না কেন? কিসের জন্য কান্না? কি না, শ্বশুরবাড়ি ছেড়ে যেতে হচ্ছে, জিনিসপত্রগুলো সব সরিয়ে নিয়ে এক ঘর খালি করে আরেক ঘর ভর্তি করতে গিয়ে ঘরটা বুকটা সব হু হু করছে, খা খা করছে। তাহলে যখন খা খাই করছে, হু হুই করছে, তাহলে কেন আমি ছেড়ে যাব? আরে ভাই, নাটক না করলে কি আমার ওই ইনকাম হবে? কারণ আমার তো সোর্স অফ ইনকাম ভিডিও, সে ওয়াইটির কন্ট্রোভার্সি জোনেই হোক আর ব্লগিংয়েই হোক না কেন। কিন্তু শুনতে পাচ্ছি ওর নাকি এই কন্ট্রোভার্সি চ্যানেলটা ও বন্ধ করতে চলেছে। যদিও এটা নাটক কিনা বলতে পারবো না, তার কারণ হচ্ছে এই ওয়াইটির এই যে কন্ট্রোভার্সি চ্যানেলটা ওর, সেটা বন্ধ করার জন্য ও তিনবার এর আগে আমাদের সঙ্গে নাটক করেছিল, মানে দর্শকদের সঙ্গে, যে আমি বিদায় নিলাম, কন্ট্রোভার্সি থেকে বিদায় নিলাম, আর ভিডিও দেবো না। ও মা, দুদিন যেতে পারে না, আবার সুরসুর করে চলে আসে, আবার সেই দিনে 3-4টে করে ভিডিও। কিন্তু এখন মনে হচ্ছে সত্যি সত্যি ওকে কিছুদিনের জন্য কন্ট্রোভার্সি চ্যানেলটা থেকে সরে যেতে হবে। তার কারণ যেটা শুনতে পেলাম, যে মানে কমেন্ট বক্স থেকেই জানতে পারলাম যে কোর্টের ওর অগাস্টে একটা ডেট আছে। তো সেক্ষেত্রে ওর চ্যানেলের ওপর একটা স্টে অর্ডার আসতে চলেছে। তো স্টে অর্ডার আসলে সেখানে তো ও আর কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও করতে পারবে না, সেটা ওর কাছে লজ্জাজনক। সেটা জানাজানি হওয়ার আগেই ও কী করলো না, কন্ট্রোভার্সি চ্যানেল থেকে নিজে থেকে বিদায় নিল। আর কন্ট্রোভার্সি চ্যানেলটা থেকে ওকে বিদায় নিতে হবে সেটা ও জানে বলেই ও ব্লগিং চ্যানেলটাকে বেশি করে ফোকাস দিচ্ছে এবং বেশি মানুষের কাছে পৌঁছে দিচ্ছে এই সমস্ত নোংরামোগুলো করে। এবং নিজে বলছে বসে যে তোমরা যত খুশি 5টা পুরুষ 10টা পুরুষ রাস্তার যার তার পুরুষের সঙ্গেও আমাকে জুড়ে দাও, আমার কোনো কষ্ট হবে না, কিন্তু আমার পরিবারের মানুষগুলোর সঙ্গে এভাবে আমার মানে কি বলবো, জুড়ে নাম নষ্ট করো না পরিবারের মানুষগুলোর। আচ্ছা, যখন তুই অন্য পরিবারের মানুষগুলোকে নিয়ে কাটাছেঁড়া করেছিলি, ওই যে বললো না, লবণ হলুদ মাখিয়ে রোদে শুকিয়ে রান্না করে খাওয়া অথবা শকুনকে দিয়ে খাইয়ে দেওয়া, এই কাজটা কিন্তু একসময় অনেক চ্যানেলকে নিয়ে ও করেছে। যা নয় তাই বলেছে, যেই জন্য আজকে ওর চ্যানেলে স্টে অর্ডার আসতে পারে। ঠিক সেই কারণেই মনে পড়ছে যখন উজ্জ্বল কণিকার মাকে, মানে শাশুড়ি মা, উজ্জ্বলের মা আর কণিকা শাশুড়ি মাকে সদ্য বিধবা হয়েছে, তার হাত কাটা নাইটি পরা নিয়ে কোথায় লুঙ্গি ঝুলছে লুঙ্গি দাদা, তারপরে কি বলবো, পার্টির নেতা মন্ত্রী ওরা চামড়ার ব্যবসা করে, মানে জঘন্য জঘন্য, মানতে পারিনি। সেই সময় কিন্তু আমিও প্রোটেস্ট করেছিলাম আমার কন্ট্রোভার্সির দ্বারা। তো সেক্ষেত্রে সেই সময় থেকেই ওর প্রতি একটা কি বলবো, বিতৃষ্ণা জন্মেছিল, অনেকের জন্মেছিল। তারপর নিজেকে শুধরালো এবং শুধরানোর পরেও ওর মনে হলো না, এভাবে তো ইনকাম বেশি হচ্ছে না। আমি যাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করছি, এই ধরো ম্যান্ডি, তারপরে গামলা, এদেরকে নিয়ে করেছি, এরা দেখো কি সুন্দর লাইফ কাটাচ্ছে, ঘুরছে ফিরছে, কত টাকা ইনকাম করছে, দিব্যি রয়েছে, তাহলে আমি কেন নই? আমারও এত দর্শক আছে, এত দর্শক আমাকে ভালোবাসে, আমি তাদের অ্যাটেনশান আরও আমার দিকে ফিরিয়ে আনবো। কিন্তু ফিরিয়ে আনতে গিয়ে কী হলো, অনেক মানুষের ভালোবাসা হারালো, কারণ সব মানুষই এই নাটকটা কিন্তু ধরে ফেলেছে। কিন্তু দেখো, নিজে ধরা দিচ্ছে, বারবার ওর নাটক প্রতি এপিসোডেই ধরা পড়ে যাচ্ছে, কিন্তু তারপরেও নাটকের ওপর নাটক চালিয়ে যাচ্ছে। স্টপ হওয়ার কোনো কারণ, মানে কোনো কিছুই দেখছি না। কারণ ও একদম পণ করেই নিয়েছে, যেভাবেই হোক আমাকে এই নাটক কন্টিনিউ করতে হবে শুধুমাত্র পয়সার জন্য। আর ওই যে হাজব্যান্ড, আচ্ছা, শাশুড়ি বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে, শাশুড়ি ধরছে না, শ্বশুর ওকে ধরছে না, ভালো কথা। এতটাই সুন্দর বন্ডিং এখনও আছে যে বৌমা ওইখানে ফ্ল্যাট গোছাচ্ছে, মালপত্র নিয়ে যাচ্ছে, অথচ ওপর থেকে রান্না আসছে, চাটনি, সজনে ডাঁটার তরকারি, বড়ার তরকারি, সমস্ত খাবার দাবার চলে আসছে। কি সুন্দর বন্ডিং না? অথচ এই বন্ডিং থাকা সত্ত্বেও এই বউকে ছেড়ে যেতে হচ্ছে। কিছুদিন আগে যখন ভিডিও করছিল গামলাকে নিয়ে, তখন বলেছিল যে ওর মা এসে কেন মিউচুয়াল করলো না, ওর মা এসে দুপক্ষের সঙ্গে কেন কথা বললো না, তাহলে এখন ওর বাবা মাই বা এসে কথা বলছে না কেন? হ্যাঁ, একটা ভিডিও দেখিয়েছিল, বাবাকে নিয়ে এসেছিলো, সেটা অবশ্যই
অবশ্যই অভিনয়ের জন্য। মায়ের অভিনয়টা এখনও ঘষা মাজা করতে হবে, ওর মতন তুখর হয়নি। তো সেক্ষেত্রে এটা যে পুরোপুরি নাটক 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 সেটা প্রতিটা মানুষ বুঝতে পেরে গেছে। এবং দ্বিতীয় কথা, এই যে ফ্ল্যাট ভাড়া নেওয়া বা কেনা যাই হোক না কেন, সেটার ব্যাপারটা যে ও অ্যাড্রেসটাও প্রপার বলেনি, সেটাও কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। তার কারণ হচ্ছে একজন ওরই কমেন্ট বক্সে লিখেছে দেখলাম যে তুমি কোথায় থাকছো, ফ্ল্যাটের খবর পেয়ে গেছি। এবং তোমার ভেরু মানে ওর হাজব্যান্ডের কথাই বলেছে, ভেরু দাদাকেও কিন্তু সেখানে দেখা গেছে। তার মানে ওই যে একা গিয়ে ফ্ল্যাট গোছাচ্ছে সাজাচ্ছে, বাবা আসছে মা আসছে, এখান থেকে কেউই যাচ্ছে না, কেউ একে সাপোর্ট করছে না, এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যে কথা। কারণ সেখানে উনি একদম কমেন্ট বক্সে কমেন্ট করেছেন এবং লিখেছেন আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নই, তাই সেক্ষেত্রে আমার মানে এসব করে তার কোনো কাজ স্বার্থ নেই আর কি। কিন্তু আমি খবর পেয়ে গেছি, সব আসছে উনি লিখে গেছেন আর কি দর্শক। তো সেক্ষেত্রে কথা হচ্ছে লুকিয়ে তো রাখা যাবে না, কারণ ওই কাছাকাছি চত্বরেই যে ও রয়েছে, ও থাকছে বা ও থাকবে, লুকিয়ে তো রাখা যাবে না। যতদূর সম্ভব এই বাড়িতে আরও কাজ হবে, এই বাড়িতে আরও কাজ হবে বলে কিছু কিছু জিনিস কিন্তু সরিয়ে নিয়ে যাচ্ছে। আর দেখো না, তারপরে এই যে আজকে কান্নাকাটি করলো, নাকের জলে চোখের জলে ফ্যাঁচ ফোঁচ করে যে কান্নাকাটি করলো, ছেড়ে যেতে কষ্ট হচ্ছে, কখনো ভাবিনি আমি সবার দুনিয়া শুদ্ধ আমাকে সবাই বলুক, শ্বশুর শাশুড়ি বললেও আমি ছাড়বো না, কিন্তু আমি সেদিন ছাড়বো যেদিন তুমি আমাকে বলবা, বললো না? তো সেক্ষেত্রে স্বামী শুধুমাত্র ছি ড্যাশ বলেছে তাতেই বেরিয়ে যেতে হচ্ছে, তাহলে নিশ্চয়ই ও সেরকম কোনো কাজ করেছে, নিশ্চয়ই সেরকম কোনো কাজ করেছে। নাহলে একটা স্বামী ও স্বামীকে যথেষ্ট ভালো বলেই মনে হয়, বইয়ের তালে তালে সবই তাল দেয়, হঠাৎ করে বউকে এমন কি এমন বলবে? অবশ্য বউ যে খুব চরিত্রবান বা চরিত্রবতী সেটা নয়, তার কারণ হচ্ছে যে মেয়েটি বলে আমি ওই কোলে বসে টেস্টিং করব, মানে কি বলবো, পাইপ কতটা কাজ করছে টেস্টিং করব, উজ্জ্বলের ক্ষেত্রে বলেছিল, তো সে বউ যে আর কী করতে পারে, যে কিনা সোশ্যাল মিডিয়ায় সে কথা বলতে পারে, সে আর কী করতে পারে ভেতরে, সেটা হয়তো আশা করি সবাই বুঝতে পারছো। তো সেই রকমই কি হাজব্যান্ড কিছু দেখে ফেলেছিল, যেটাকে হাজব্যান্ডকে আর কোনোভাবেই কনভিন্স করাতে পারছে না, যদি সত্যি হয়, যদি নাটক না হয়। তো ম্যাক্সিমামটাই নাটকের দিকে যাচ্ছে, যে এটা নাটক চলছে। কিসের জন্য? পয়সা, তো পয়সা আসবেই, আরও মানুষের কাছ থেকে পরিচিতি পাচ্ছে, নোংরাভাবেই হোক আর ভালোভাবেই হোক পরিচিতি পাচ্ছে, পয়সা আসছে। দ্বিতীয় কথা হচ্ছে জিনিসগুলো ঘরের হয়ে যাচ্ছে, এবং এদিকে ঘরটাও নতুন করে, নিজের বাড়িটা শ্বশুরবাড়িটাও নতুন করে ওই সাজাচ্ছে। আর সেই জন্যই বৌমা এত কিছু করছে বলেই রান্না করে করে ওপর থেকে আসছে। অতীতেও আসতো, কিন্তু যখন ঝুট ঝামেলা হবে আর বৌমা বাড়ি ছেড়ে চলেই যাবে, তাহলে কত ভালো শাশুড়ি বলো তো, যে বৌমা এসে কি খাবে সেই জন্য রান্না করে রেডি করে রাখছে, পাঠিয়ে দিচ্ছে নিচে, তাহলে কত ভালো শাশুড়ি বলো তো। তো সেই রকম শ্বশুর শাশুড়ির সঙ্গেও ঘর না করে একা থাকার প্ল্যান কেন নিয়েছে? আসলে ও একা থাকছে না, কারণ যেদিন গৃহপ্রবেশ দিল তোমাদেরকে বলেছি, সেই দিনও কিন্তু কেউ না কেউ অবশ্যই ছিল। কে আর থাকবে? ওর হাজব্যান্ডই থাকবে, সেই জন্য খাওয়াটা আমাদেরকে দেখালো না। দ্বিতীয় কথা হচ্ছে এই যে মালপত্র বার করে নিয়ে যাচ্ছে, সবাই বলছে যে তোমার স্বামীকে এসে কিছু বলতে বলো, তোমার স্বামীকে এসে কিছু বলতে বলো, অনেকেরই কথা, যে আসল কথা কি হয়েছে। কিন্তু সে আসবে না, কারণ সে তার বউয়ের মতন অতটা অ্যাক্টিং করতে পারে না, অতটা অভিনয়ে পারদর্শী নয়, সেই জন্যই সে আসবে না, বরং কেচে যাবে ব্যাপারটা। আর যতগুলো প্রমাণ আমাদের সামনে আনার চেষ্টা করছে, ওই মারিয়াকে ধরে, একে ধরে, তাকে ধরে যতগুলো প্রমাণ আনার চেষ্টা করছে, ততগুলো একটাও ধোপে টিকছে না, কারণ নাটকটা নিজেই বারবার প্রকাশ করে ফেলছে। এবং কার কাছে নাকি ফোনে শুনেছি ফোনে বলেছে যে ওই রকম একটু করতে হয়, ওই রকম একটু করলে ভিউজটা ভালো হবে, ওরকম একটু করলে আর্নিংটা ভালো হবে, ঠিক সেই জন্য ওরকম করতে হয় না। নিজের পরিবার, নিজের নামে কেচ্ছা রটিয়ে এই যে বলছে তোমরা যত পুরুষের সঙ্গে পারো আমাকে জুড়ে দাও, আমি কিচ্ছু বলবো না, তাহলে কত সতী বুঝতে পারছো? তাহলে নিশ্চয়ই এরকম কেউ আছে, ও নিজেই বলছে জুড়ে দিলেও আমার গায়ে লাগবে না। যদি সত্যি না হয় তাহলে কিন্তু মাথা কুটে মানুষ মরবে, যে এত বড় বদনাম, কিন্তু ও বলছে জুড়ে দাও। এবং দ্বিতীয় কথা হচ্ছে এই যে ফ্ল্যাটে যাওয়ার জন্য এত কান্নাকাটি করার একটাই কারণ, যে ফ্ল্যাটে যাচ্ছি, কালকে যাব, সকালে যাব না বিকেলে যাব বুঝতে পারছি না, একেবারে পুরোপুরি চলে যাব। এটা বেশ কিছুদিন চলবে, এখন বেশ কিছুদিন নাটকটা চলবে। তারপরে এইদিকে ধরো এই বাড়ির কাজকর্ম মোটামুটি হয়ে যাবে, তখন বলবে না আমি ওই বাড়ি 12 বছরের সংসার, 12 বছরের বর ছাড়া থাকতে পারছি না, তাই আবার ফিরে এলাম। এই জিনিসটা চলবে যতদিনে এই দিকে কাজ গোছানো হয়ে যাবে। এবং দ্বিতীয় কথা হচ্ছে ওই যে কালকে বলছিল এগুলো সব ইউজ করবে না, আর
এই রকম ধরনের জামা কাপড় আছে, ফেলতে মায়া লাগে, মায়া পড়ে গেছে, মানে জামা কাপড়ের ওপর মায়া পড়েছে, অথচ 12 বছরের সংসার, 12 বছরের স্বামী, সব কিছু নিজের হাতে গোছানো সাজানো, সেই জিনিস ছেড়ে যেতে ওর মায়া লাগছে না। জামা কাপড় যেগুলো ইউজ হবে না সেগুলোর ওপর ওর মায়া পড়ে গেছে। ভাবতে পারো আসলে মানুষ যে কোথায় নামতে পারে। আর অভিনয়টা ও খুব ভালোই পারে, ওই যে প্রথমেই বললাম, শুধু কোথাও চান্স পায়নি তাই, নাহলে হাসতে হাসতে কাঁদবে, কাঁদতে কাঁদতে হাসবে, অনেক কিছু করেছে। আর এত মানুষকে ছিঁড়ে খেয়েছে, এত মানুষকে এত কটুভাবে বলেছে। হ্যাঁ, কন্ট্রোভার্সি অনেকেই করে, সবাই করে, আমরাও করি, কিন্তু মানুষকে এত মানে কথার দ্বারা এত নগ্ন করেছে না, এটা ওর প্রাপ্যই ছিল। যদি সত্যি হয়ে থাকে এটা ওর প্রাপ্যই ছিল, কারণ ঈশ্বর ওপরে বসে থেকে সবটাই বিচার করেন। তো সেক্ষেত্রে এই যে নাটক চলছে, সত্যি জানি না যদি নাটক নাও হয় তাহলে ও শুধুমাত্র ওয়াইটির ওপর ভরসা করে কিভাবে ফ্ল্যাট নিয়ে বেরিয়ে যাচ্ছে জানি না। শুধু ওয়াইটি কি ওর ভরসা, নাকি অন্য কিছু করবে? আবার অনেকে শুনতে পাচ্ছি বলছে ও বাচ্চা হওয়ার জন্য ঘর ছেড়েছে, ওই বাড়িতে টুকটাক। তো বাচ্চা হওয়ার জন্য ঘর ছাড়তে গেলে তো পার্টনার চাই, ও তো পার্টনারকে এই বাড়িতে রেখে যাচ্ছে, মানে ওর হাজব্যান্ডকে রেখে যাচ্ছে। তাহলে কি অন্য কোনো পার্টনার দ্বারা অন্য কোনো বাড়িতে, এটাই তো ও মিন করছে, এটাই তো মিন করছে। তো সেক্ষেত্রে বর ছাড়া বাচ্চা হবে কি করে? তো যাই হোক, এবারে কথা হচ্ছে কেন যাচ্ছে, কোনোটাই কারণ নয়, কারণ হচ্ছে কোনোটাই কিছু নয়। ওর বেশ কিছু টাকা ক্রাউড ফান্ডিং থেকে উঠেছে, ফ্ল্যাটটা কিনেছে এবং সেই জন্যই ভাড়া ভাড়া বলে চালাচ্ছে। আর ন্যাকামোর শেষ নেই, বলছে মালিককে জিজ্ঞেস করতে হবে শোকেসটা, আলমারিটা কোন দিকে রাখবো, দক্ষিণ দিকে না কোন দিকে, কোন দিকটা দক্ষিণ দিক, কোন দিকে রাখবো, কেন তুমি সূর্যটা উঠে কোন দিকে উঠছে, সে তুমি যে এত শিক্ষিত, সূর্যটা সকালবেলা গিয়ে দেখো কোন দিকে উঠছে কোন দিকে ঢলছে, তাহলেই তো পূর্ব পশ্চিম পেয়ে যাবে, তাহলে তো উত্তর দক্ষিণ পেয়ে যাবে। নাটকের শেষ নেই, মালিককে জিজ্ঞেস করব, মানে মানুষকে বারবার কনভিন্স করাতে চাইছি যে আমি ফ্ল্যাটটা কিনিনি, আমি ভাড়া নিয়েছি, তাই মালিককে জিজ্ঞেস করবো। হ্যাঁ হ্যাঁ, মালিক ওর হাজব্যান্ডকে জিজ্ঞেস করবে, ওর হাজব্যান্ড যদিও পয়সাটা ওই দিয়েছে, হাজব্যান্ডকে জিজ্ঞেস করবে হ্যাঁ কোন দিকে রাখলে ভালো হয় গো, দক্ষিণ দিক না এই দিক। যদি ভাড়াই থাকে, ভাড়া বাড়িতে আবার এত কিসের আছে, ভাড়া বাড়িতে আবার এত কি আছে কোন দিকে রাখবো না রাখবো? তো যাই হোক, ও যে ফ্ল্যাটটা নিয়েছে সেটা কিন্তু পরিষ্কার বোঝাই যাচ্ছে, এবং কোথায় নিয়েছে ফ্ল্যাটটা সেটা মোটামুটি অনেকের কাছেই পরিষ্কার হয়ে গেছে, এবং তারা কিন্তু ওকে কমেন্ট বক্সে লিখেও যাচ্ছে, যেটা প্রথমেই বললাম যে ওর বরকেও কিন্তু সেই ফ্ল্যাটে দেখা গেছে। অর্থাৎ ভেতরে ভেতরে সবই ঠিক আছে, শুধুমাত্র দর্শকদের দিনের পর দিন বোকা বানানো, দর্শকদেরকে বোকা বানিয়ে কি বলবো, নিজের আখের গোছানো, সেইটাই করে যাচ্ছে। এতে কিছুই হয় না, নিজের ইমেজটা নষ্ট হয়, নিজের মান সম্মান, পরিবারের মান সম্মান সবটা নষ্ট হয়। এমনিই বরবেচুনি নাম উঠে গেছে, মানে ওয়াইটিতে নাম হয়ে গেছে বরবেচুনি। তো সেই ক্ষেত্রে আজকে আবার চোখে জল নিয়ে ভিডিও করলো, যেটা একেবারেই হাস্যকর লেগেছে। এই মনে হয় প্রথম কারোর চোখে জল দেখে মানুষের এতটুকু সিম্প্যাথি আসেনি। দেখবে মানুষের চোখের জল না অনেকেই সহ্য করতে পারে না, ভাবে বোধহয় সবটা সত্যি, কিন্তু আমার মনে হয় অনেকেই ওর চোখের জল দেখে আজকে হেসেছে, কারণ মানুষ বুঝতে পারছে সবটা। চোখে জল নিয়ে ভিডিও করছি, এই ঘরটা ছাড়তে হবে, হু হু করছে, তাহলে ভাই ছাড়বো কেন আমি? আমার এখানে সম্পূর্ণ অধিকার আছে, আমি ছাড়বো কেন? আমার যতটুকু আছে, যা আছে তার মধ্যেই মানিয়ে গুছিয়ে আমি সুখ খুঁজে নেব। আমি কেন সুখ শান্তির আশা এসির হাওয়া খাবো, অবশ্য ভিক্ষার টাকা, সেখানে আমি কেন হাত পা ছড়িয়ে থাকতে যাব? আমার যেখানে সবটা আছে, আমার এখানে অধিকার আছে, কেন? শুধু বর ওই ছি বলেছে বলে? তাহলে নিশ্চয়ই ছিয়ের মতো কিছু কাজ করেছে, তাই বর বলেছে। বলছে এর আগে প্রচুর অশান্তি হয়েছে, প্রচুর অশান্তি হয়েছে, তো তবুও তারপরেও আমি থেকে গেছি। আচ্ছা, তাহলে এখন কি এমন ওর টাকার জোর হয়ে গেল? এমন কার সাথে ওর সম্পর্ক হলো? এমন কি হলো যার জন্য ছি বলাতেই ও বেরিয়ে পড়েছে? এর আগে প্রচুর অশান্তি হওয়াতেও মাটি কামড়ে পড়েছিল। তাহলে কি ওই ফোকলার সঙ্গে যেগুলো শোনা যাচ্ছে সেটাই কি সত্যি? এর আগে কিন্তু আমি একটা খবর পেয়েছিলাম যে ফোকলার কিন্তু একটা নতুন মুরগি জুটেছে, নতুন মুরগি কাউকে জুটিয়েছে। সেই এই মুরগি কি সেই মুরগি তা আমি বলতে পারবো না, আমি তোমাদেরকে বলেও ছিলাম। তো সেক্ষেত্রে যাই হোক, প্রমোশনাল ভিডিও অলরেডি শুরু করে দিয়েছে শুনতে পেলাম, সবটাই ফোকলার দান। তাহলে কি ফ্ল্যাটটা সেই জন্যই নেওয়া, মানে যে কারণে ওই গামলা ফ্ল্যাট নিয়েছিল, যে কারণে ম্যান্ডি নিয়েছিল, সেইটাই কি ও এখন নিজের জীবনে ঘটাতে চাইলো? এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, অনেক কিছুই তোমাদের সঙ্গে আলোচনা করলাম, সবাই সবটা বুঝতে পারছে, সবাই সবটা জানে,
ওর নাটক, ওর চোখের জলে কারোর মন গলছে না, কখনো মানুষকে ঔদ্ধত্য দেখাচ্ছে ভিউয়ার্সদেরকে, কখনো চোখের জল দিয়ে সিম্প্যাথি ড্র করার চেষ্টা করছে। আসলে ওর মানে নটঙ্কি প্রতি মুহূর্তে ধরা পড়ে যাচ্ছে। সেই জন্য কীভাবে নাটকটাকে ম্যানেজ করবে ও নিজেও বুঝতে পারছে না, কীভাবে সেটাও বুঝতে পারছে না। এত কষ্ট, শরীরে কষ্ট, দাঁড়াতে পারছি না, মাথা ঘুরছে, কিন্তু আমি ম্যাচিং করে নেল পালিশ পরছি, কিন্তু আমি টিপ পরছি। আবার যখন আমাকে কান্নার সিন করতে হবে তখন আর আমি আইব্রো আঁকিনি, তখন আমি ফিল্টার লাগাইনি, তখন আমি যেমন তেমন করে বসে পড়েছি, কারণ আমাকে অভিনয়টা ফুটিয়ে তুলতে হবে, তাই না? তো সবটাই মানুষ বুঝতে পারছে। তো চলো এর নাটক আমরা আরও দেখতে থাকি। আর একে, ও তো বলেই দিয়েছে যত পারো আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করো, ও তো সেটাই চায়। কন্ট্রোভার্সি হওয়া মানেই ভিউজ বাড়বে, দেখতেই তো পাচ্ছ। কোথায় ছিল ওর ব্লগিং চ্যানেল, কোথায় চলে এসেছে। মানে ও পুরোপুরি এখন ব্লগিং চ্যানেলটাকেই ফোকাস করবে, ফোকাস দেবে ওখানেই। আর কন্ট্রোভার্সি চ্যানেলটাকে এখন মোটামুটি আগস্ট মাসে যেহেতু ওই স্টে অর্ডারটা যেহেতু আসতে চলেছে, সেই জন্য এখন থেকে একটু একটু করে কন্ট্রোভার্সি চ্যানেলটা থেকে ও নিজেকে গুটিয়ে নেবে। আর পুরোপুরি ফোকাসটা চলে যাবে ব্লগিং চ্যানেলে। ওখান থেকেই যা ইনকাম হবে, এমনিতেও কন্ট্রোভার্সি চ্যানেলের থেকে কিন্তু ব্লগিং চ্যানেলে ইনকাম বেশি। ওখানে যদি ভিউজটা বেশি হয়ে যায় তাহলে তো অসুবিধেই নেই। গামলা ওরকম করছে, ম্যান্ডি ওরকম করছে, তাহলে আমি নই কেন? অবশ্যই। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি। সবার আগে মান সম্মান বড়, অর্থটাই বড় নয়। সেটা যেদিন বুঝতে পারবে হয়তো সেদিন হাত কামড়াবে, কপাল চাপড়াবে, কিচ্ছু করার থাকবে না। তো চলো, যদি কোথাও আমার সঙ্গে একমত হও অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে তোমাদের মতামত জানিও। আর প্রথমবার ভিডিওটি দেখলে বা প্রথমবার চ্যানেল ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। টাটা।